আজ আবার ঘুরতে বেরিয়ে পড়লাম। তো আজকের জায়গাটা অনেকের নামটা শোনা জানা থাকবেই। আজকে যাচ্ছি মাইথন ড্যাম। অনেকের হয়তো জায়গাটা দেখা বা জানাও হয়ে থাকে। আর আমাদের উপাস থেকে অ্যাকচুয়ালি মেদিনীপুরের উপাস থেকে অনেকেই বাসে করে ছোটোবেলায় টিউশন থেকে বা বিভিন্ন জায়গা থেকে বাস ছাড়ে, বাসে করে এই জায়গায় ঘুরতে আসি। এটা হচ্ছে মাইথন ড্যাম। দেখুন জায়গাটা। তো সবাই মিলে ফ্যামিলির সাথেই গিয়েছিলাম, সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ওখানে রান্না বান্নাও হবে আর ঘোরাও হবে, দেখতে দেখো। চলে এলাম। জায়গাটা মাঝে মধ্যে একটু একটু দেখা যাচ্ছে গাছের ফাঁক দিয়ে। সত্যি এত সুন্দর লাগছে কি বলবো। কখন নামবো আর কখন নামবো মনে হচ্ছে, জায়গাটার কাছে কখন যাব। তো গাড়ি চলছে। চারপাশে বন জঙ্গল পাহাড় দিয়ে ঘেরা একটা বিশাল জলাশয়। সত্যি কত সুন্দর দেখতে লাগছে। আর এখান থেকে দামোদর নদের সৃষ্টি হয়েছে এই ড্যামটা থেকেই। দামোদর নদটা আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম আসার সময়, কত বড়। ডিসেম্বর জানুয়ারির দিকে এখানে পিকনিক করতে আসে সবাই, সেই জন্য ছোটোখাটো অনেক দোকানও আছে। প্রয়োজনীয় অনেক কিছুই পাওয়া যাবে এখানে কাছাকাছি। আর অনেক গাড়িও এসেছে, বাস বা অনেকেই বাসে করে এমনি কারে করে সব পিকনিক করতে এসছে। এছাড়াও এখানে প্রচুর বোটিং, স্পিড বোট এগুলো তো আছেই। আমরা যেহেতু এখানে রান্না করে খাবো, তো সেই জন্য রান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে। এখানে চিকেন ধুতে এসছে এই জলে। ফার্স্টে জলটা দেখে কেমন মনে হচ্ছে বুঝছি না, তবে সামনের দিকে জলটা খুব একটা পরিষ্কার নয়। দূর থেকে যতটা পরিষ্কার মনে হলেও অতটা পরিষ্কার নয়। এরপর বাবা এসছে চাল ধুতে। তো বাবা সামনে যে জলের ঢেলে বাবা অবাক, দূর থেকে বিশাল পরিষ্কার ভাবলো, সামনে যে কেমন দেখাচ্ছে। তো কি আর করা যাবে, এই জলই ব্যবহার করতে হবে। হাত ধোয়া এবং কি সমস্ত সবজি বা চাল ধোয়া সব কিছু ধোয়াধুয়ির জন্য এই জলের নিতে হবে। বাবা এখানে চাল ধোয়া শুরু করে দিয়েছে ভাতের জন্য, আর বোতলে করেও জল নিয়ে নিয়েছে হাত ধোয়ার জন্য। এখানে এসে একটা জিনিস যেটা ভালো লেগেছে, প্রচুর কুল গাছ। যতগুলো গাছ দেখা যাচ্ছে সবই কুল গাছ, আর কুল হয়েওছে প্রচুর। তো আমার তো টক কুল দেখলেই খুবই লোভ লাগে। বাবাকে বলা মাত্রই বাবা কুল পেড়ে দিল। কুলগুলো পেকেও গিয়েছিল। যাক, টক কুল খেতে আমার খুবই ভালো লাগে। আমাদের ঘরের পাশে সহসা কোথাও পায় না, এখানে যেহেতু পেলাম, আবার এরকম পাগলো পাগলো কুলগুলো দেখে একটু খুবই লোভ লাগছিল। খেয়েও ফেললাম। এবারে গরমের জন্য একটু আইসক্রিম কিনে ফেললাম। আর এদিকে ধোয়াধুয়িতে চলছে, রান্নার সরঞ্জামও সব রেডি হচ্ছে। আমি আইসক্রিমটা নিয়ে বেরিয়ে পড়লাম আবার সেই জলের কাছে। ওই জলের কাছ থেকে আসতে মনই চাচ্ছে না, এত সুন্দর লাগছে চারপাশটা, মনে হচ্ছে ওখানে বসে থেকে দেখি। আর এত রোদ, শীতকালে রোদ ভালো লাগে, কিন্তু কন্টিনিউ এইভাবে রোদে থাকতে সত্যি খুব অসহ্য লাগছিল রোদটা। কাছাকাছি সেরকম ছায়া কোথাও ছিল না, সেই আমরা যেখানে গাড়ি থামিয়েছি ওখানেই ছায়া ছিল। আর এখানে থাকতেও ভালো লাগছে, আবার রোদটাও খুব একটা ভালো লাগছে না। তবে জায়গাটা সত্যি কিছু বলার নেই, মানে কল্পনার থেকেও সুন্দর। এত সুন্দর জায়গাটা এখানে লেগেছিল।
আর জলের কালারটা সব মিলিয়ে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল তাকিয়েই থাকি, কত সুন্দর। এদিকে চিকেন রেডি করা চলছে, চিকেনের মশলাগুলো সব মাখানো চলছে। আর ভাত তো প্রায় হয়েই এসেছে, ভাতটা নামানো হবে তারপরেই চিকেনটা বসে যাবে। ভাত প্রায় হয়েই গেছে। প্রচুর কুল গুড়ানো হয়েছে, 2 হাত ভর্তি কুল খাওয়া হয়েছে কিছু ওখানে যেয়ে। খাওয়া দাওয়া শেষ করে আমরা এবারে ঘুরতে বেরোবো। আর জল দেখে ওকে রাখা যাচ্ছে না, ও জলে নামার জন্য খুব মানে। আর এদিকে যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট, ওনাদের বাসন ধোয়াও কমপ্লিট। এদিকে ছবি তোলা শুরু হয়ে গেছে, তারপর সানসেটের প্রায় সময় হয়েও এসছে। আর এদিকে সে আর যেহেতু কোলে থাকছেই না, ওকে নিচে নামিয়ে দেওয়া হয়েছে, ও বালি ঘাটছে। ওর এটাতেই খুব আনন্দ, ও বালি ঘাটছে আর জলে নামবে, এটাই ও চায়, এতেই ওর খুব আনন্দ। আমরা আমাদের মতো আনন্দ করছি, তাই ভাবলাম ওকেও একটু ছেড়ে দিই, ওর মতো আনন্দ করতে দেই। তো বাবা আবার সেই আসনটা ধুতে গেছে। এদিকে সব কিছু কাজ কমপ্লিট, সব গুছানো কমপ্লিট। সে সানগ্লাসটা ভেঙেও ফেলেছে আমার, সেটা আবার সারানোও চলছে। সব মিলিয়ে আমি এবার এদিকের দিকে ঘুরতে বেরিয়েছি। তো এদিকে দেখলাম ছোট ছোট ডিঙিগুলো ভাড়ায় পাওয়া যায়, বিভিন্ন চার্জের ডিঙি আছে। তো যার যেরকম পছন্দ সে সেই মতো ভাড়া করতে পারে। এই ভিডিওর আবার সেকেন্ড পার্ট আপলোড করছি খুব তাড়াতাড়ি, আপনারা দেখতে থাকুন। টাটা।